নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। এবার নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। প্রত্যেকটা দিন বলা ভালো, প্রত্যেকটা মুহূর্তে এই মুহূর্তে হেডলাইন তৈরি করছে আরজি করের ঘটনা। আর এবার কেন এত দেরি হচ্ছে সিবিআই চার্জশিট গঠন করতে, বা কবেই বা এই চার্জশিট গঠন করতে পারবে সিবিআই, তা নিয়ে বড়সড় প্রশ্ন ছুড়ে দিল শাসক দল। আমরা প্রথম দিন থেকেই দেখেছি কোথাও একটা শাসকের বিরুদ্ধে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা আঙুল উঠেছে যে তারা যথাযথভাবে কিন্তু কাজ করেনি। শুধু তাই নয়, তার পাশাপাশি আরো একটা বিষয় উঠে আসছে যে যেভাবে পুরো ঘটনা ঘটেছিল, আরো সংযতভাবে, আরো মর্মস্পর্শীভাবে কিন্তু তৃণমূল সরকারের কাজ করা উচিত ছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার দেখা গেল যখন এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর ইতিমধ্যেই কিন্তু রাত জাগো থেকে শুরু করে নানান জায়গায় জাস্টিস স্লোগান নিয়ে মানুষ পথে নেমেছে। তার মধ্যে ডেরেক ওব্রায়ানকে দেখা গেল সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করতে, যেখানে তিনি পোস্ট করে জানতে চেয়েছেন যে এতদিন হয়ে যাওয়ার পর সিবিআই কেন এখনো চার্জশিট গঠন করতে পারেনি। ইতিমধ্যেই কেস তাদের কাছে চলে গিয়েছে। তার পাশাপাশি আরো একটি বিষয় উঠে এসেছে, তিনি তার পোস্টে এটাও লিখেছেন যে একমাত্র একজনকে, সঞ্জয়কে গ্রেফতার করা সম্ভব হয়েছে, তাছাড়া কেন বাকি যারা দোষী, বা কারণ সিবিআই পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়, আরো অনেকে জড়িত রয়েছে। তাহলে সেই আরো অনেকে কে কে, তাদের কেন চিহ্নিত করা এখনো সম্ভব হয়নি, এবং তাদের কবে তা গ্রেফতার করা হবে, এবং কেন চার্জশিট গঠন করা এখনো গেল না, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এবং তার পাশাপাশি আমরা জানি ইতিমধ্যেই গতকাল অর্থাৎ 5 তারিখে সিবিআই যে মামলা ছিল, অর্থাৎ মূল যে মামলা, যে নির্যাতিতার যে খুন এবং ধর্ষণের মামলা, সেই যে মামলা ছিল তা সুপ্রিম কোর্টে কিন্তু এগোনোর কথা ছিল, অর্থাৎ তারিখ ছিল, সেই তারিখ কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, এবং এই তারিখ পিছনো নিয়েও কিন্তু আরো অনেকটা জল খোলা হচ্ছে। কার্যত বলা যেতে পারে সিবিআই কবে তাদের চার্জশিট গঠন করবে তা নিয়ে কিন্তু প্রশ্ন করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস সরকারকে।